এই হলো তাদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক দর্শনগত পার্থক্য। আমার কথা কি বোঝা যায় না কঠিন হয়? একটু সুর দিতে হবে। আমি সুর দিলে আর দর্শক থাকবে না। আমি যদি এই কাজ করতে যাই তাহলে দর্শক উঠে পালাবে। কিছু জ্ঞান শেখেন। মানে মাহফিল একটা নিয়ামত আল্লাহ পাকের। আমরা জানি না এই নিয়ামত কতদিন ভোগ করতে পারবেন। আমার ব্যক্তিগত মতামত যে আমরা এগুলোর হক আদায় করতে পারছি না, এটা আমার ব্যক্তিগত মতামত। আর আমার মতামতের সাথে আপনাকে একমত হতে হবে জরুরি না। আমার মতামতের সাথে আপনাকে সবসময় একমত হতে হবে জরুরি না। আপনি তখনই আমার কোনো কথা মেনে নিবেন যখন দেখবেন আমার কথাটা প্রমাণিত। ঠিক আছে? আমার মনে হচ্ছে যে আমরা হক আদায় করতে পারছি না। আমরা অনেক সময়ে গাল গল্প কেচ্ছা কাহিনী করে একে অপরের গীবত, তহমত, সমালোচনা, একে অপরকে কাদা ছড়াছড়ি করে সময় নষ্ট করেছে। যখন আল্লাহর দেয়া নেয়ামতের কোন নেয়ামতের হক মানুষ আদায় করতে ব্যর্থ হয়, আল্লাহ পাক নেয়ামতটা উঠিয়ে নেন। আমি জানি না আমরা কতদিন পর্যন্ত এভাবে বসতে পারবো। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তাই যতটুকু সময় আমরা আছি, আল্লাহ নিয়ামত দিয়েছেন, এই সময়টুকুতে কিছু শিখে যাই, ইনশাআল্লাহ কাজে দিবে। ইসলাম শিখলাম আত্মসমর্পণের নাম। কিসের নাম? আত্মসমর্পণের নাম। এবার আসেন ইসলাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন। আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য রিলিজন বা দিন হচ্ছে ইসলাম। ইসলাম শুধু ধর্মকর্মের নামই নয়, বরং একটা জীবন ব্যবস্থার নাম। আপনার জীবনের প্রতিটা বিষয় ইসলামের মধ্যে আছে। আপনি কিভাবে ইবাদত করবেন, কিভাবে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কিভাবে আপনি মুআমালাত করবেন, পরিবার চালাবেন, সমাজ চালাবেন, এভরি সিঙ্গেল সেক্টর ইসলামে কিন্তু আছে, আছে না? আপনি যদি মানে একটু গভীরভাবে হাদিসের কিতাবগুলো পড়েন, দেখবেন যে মাথার চুলটা কতটুকু রাখা সুন্নত, কিভাবে আচরাতে হবে, এতটুকু পর্যন্ত কিন্তু ইসলামে বলা আছে। কিভাবে আপনাকে বাথরুম করতে হবে সেটাও ইসলামে বলা আছে। কিভাবে আপনি খানা খাবেন এটাও ইসলামে বলা আছে। কিভাবে আপনি বাসা থেকে বের হবেন ইসলামে বলা আছে। কিভাবে আপনি আল্লাহর জিকির আজগার করবেন বলা আছে। কিভাবে আপনি সালাত আদায় করবেন, যাকাত দিবেন, হজ করবেন, উমরা করবেন, পরিবার চালাবেন, প্রতিবেশীর খোঁজ খবর নেবেন, আত্মীয়দের সম্পর্ক বজায় রাখবেন, সবকিছু কি আছে? ইসলামে বলা আছে। এমনকি ইসলামে এটাও বলা আছে কিভাবে একটা মুসলিম রাষ্ট্র বিশ্বের সাথে ডিল করবে। একটা মুসলিম রাষ্ট্র কিভাবে বিশ্বকে চ্যালেঞ্জ করবে, বিশ্বের বুকে কিভাবে মাথা তুলে দাঁড়াবে, এই তত্ত্বপত্র দেয়া আছে কোরআন এবং হাদিসে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা সেগুলো নিতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, ইসলামের ব্যর্থতা নয়। কার ব্যর্থতা? আমাদের ব্যর্থতা। আল্লাহর ব্যর্থতা নয়, তার রাসূলের ব্যর্থতা নয়, বরং আমরা ব্যর্থ। উমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, আবার রাতের একটা অংশ অল্প একটু বিশ্রাম নিতেন, নিয়েই আবার বের হয়ে পড়তেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। দেখছেন যে এক মা চুলার উপরে হাঁড়ি বসিয়ে রেখেছে, হাঁড়িতে কিছু নাই, বাচ্চাটা কাঁদছে। গল্পটা জানেন না? এটা প্রসিদ্ধ গল্প, কিন্তু প্রসিদ্ধ কাহিনী, বিভিন্ন কিতাবে এসেছে। তো তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা, বাচ্চা কাঁদছে কেন, খাবার কোথায়? তো এই মহিলা বলছে, ওয়াল্লাহি হাযা বাইনি ওয়া বাইনা উমর, আল্লাহর কসম করে বলছি এই অবস্থাটা আমার ওমরের আর আল্লাহর মাঝখানের ব্যাপার। মানে এ অভিযোগ করছে আল্লাহর কাছে ওমর সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু। সে তো চিনতে পারেনি যে এই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার ওমর রাদিয়াল্লাহু আনহু একটু ভয় পেয়ে গেলেন, মানে বিচলিত হয়ে পড়লেন যে আমার ব্যাপারে আল্লাহর কাছে দাবি রাখলে তো সমস্যা না। তিনি এমন মানুষ ছিলেন যিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি ভয় পাই যে আল্লাহ পাক সেজন্য আমাকে জবাবদিহি করতে পারেন। এমন ছিলেন তিনি, আমিরুল মুমিনিন। খেজুর পাতার মসজিদে বসে অর্ধ বিশ্ব শাসন করেছেন, অর্ধ বিশ্ব।
এবং মাটিতে ঘুমাচ্ছেন। তার ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে, হাকামতা আদালতা আমিনতা ফানিমতা। হে ওমর, তুমি বিচার কার্য পরিচালনা করেছো, ন্যায় বিচার করেছো, নিরাপত্তা দিয়েছো, এরপর ঘুমিয়েছো। তারপর তিনি কি করলেন? বললেন, ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দী, একটু অপেক্ষা করো, আমি আসছি। তিনি চলে গেলেন মদিনায়, গিয়ে ওই যে রিলিফ দেয় না, রিলিফ ত্রাণ রাষ্ট্রীয় কোষাগার থেকে, সেখান থেকে একটা বড় বস্তা খাদ্য, জব বা গম এই টাইপের নিজের কাঁধে ওঠালেন। নিজের কাঁধে, অ্যাসিস্ট্যান্টের কাঁধে নয়, নিজের কাঁধে, গাড়িতে করেও নয়, পায়ে হেঁটে কাঁধের মধ্যে এই বস্তাটা নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই মহিলার বাসা পর্যন্ত। তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। ইনি বলছেন যে, ইয়া আমিরুল মুমিনিন আনা আহমিলু, হে আমিরুল মুমিনিন, আমাকে দেন, আমি বহন করছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াওমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের দিন আমার পাপ বহন করবে? তুমি কি কিয়ামতের দিন আমার পাপ বহন করবে, আমার বোঝা বহন করবে? আজকে এটা চাচ্ছ তুমি আমার কাছে? নিজে কাঁধে করে নিয়ে গিয়ে ওই মহিলাকে দিলেন, নিজের হাতে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়ালেন, এরপরে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ, আমি হয়তো দায়িত্ব পালন করতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এগুলো হচ্ছে ইসলাম? ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে। ইসলাম তরবারির জোরে ছড়ানো হয়নি, মানুষকে জোর করে, বোমাবাজি করে, সন্ত্রাসবাদ ছড়িয়ে এভাবে ইসলামের প্রচার হয়নি, কখনো হবেও না ইনশাআল্লাহ। ইসলাম এভাবে সৌন্দর্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার দিয়ে, আদালত আমানত দিয়ে, মুসলিমদের তাকওয়া পরেজগারিতার চরিত্র দিয়ে। এখন এই যুব সমাজের চারিত্রিক এই অধঃপতনের দিকে তাকান, এরা কি আসলে সেই উম্মার সদস্য? আদৌ কি আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, আবু বকর ওসমান আলীর উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ বিন রওয়াহা তাদের অনুসারী, বদর এবং উহুদের সাহাবীদের মতো আমরা? আমাদের উচিত নিজের চেহারা আগে আয়নায় দেখা, কারণ প্রত্যেকটা নফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এরপর কিয়ামতের মাঠে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। তাই আমি যুব সমাজকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করব, এই যে সময় নষ্ট করা, অহেতুক পড়াশোনায় ফাঁকি দেওয়া, আপনার ইসলামের বেসিক জিনিসগুলো না শেখা, কোরআন হাদিস না পড়া, রোজা না রাখা, নামাজ না পড়া, কোরআন তেলাওয়াত না করা, আল্লাহর জিকির আজগার না করা, সারাটা দিন এই যে ফেসবুকিং, ইউটিউবিং, আপনার পাবজি, আপনার টিকটক, এই যে আপনার কি আছে, এই পর্নোগ্রাফি, আপনার অশ্লীল সাইটগুলোকে ভিজিট করা, মেয়েদের সাথে চ্যাটিং করা, গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাওয়া, জিনা করা, মাদক দ্রব্য সেবন করা, এই যে পশ্চিমাদের নোংরা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছেন, আল্লাহর ওয়াস্তে এখান থেকে তওবা করে ফিরে আসেন। ফিরে আসেন, আপনার জন্য দুইটা সুসংবাদ। একটা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে যুবক সমাজ বা যুবক শ্রেণী, যুবতীও পড়বে এর মধ্যে, যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। মনে রাখবেন, বার্ধক্যে গেলে মৌতের ফিকির সবার হয়, বার্ধক্যে গেলে সবারই মৌতের ফিকির হয়, কিন্তু ওই বার্ধক্যে গেলে এখনকার গোল্ডেন টাইমটা কখনো ফিরে আসবে না, কোশ্চিন কালে আপনি এই সময়টা ফিরে পাবেন না। আরেকটা হচ্ছে যে আল্লাহ পাক সেই যুবককে দেখে বিস্মিত বোধ করেন, যে যুবক তার প্রবৃত্তির চাহিদাকে দমন করেছে এবং যৌবনকাল থেকে আল্লাহর পথে দিয়ে দিয়েছে।
যুবক বয়সের ইবাদতের এত মূল্য আল্লাহর কাছে, এত মূল্য যে এই সময়টাতে মানুষ যা ইচ্ছা তাই করতে পারত। কিন্তু যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে, তার রাসূলকে ভালোবেসে, রাসূলের সুন্নাহগুলোর উপর আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজে নিষেধ করলে, জ্ঞান অর্জন করলে, তিলাওয়াত করলে, এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ পাক অফুরন্ত নেকি পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। আর মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনে আমরা যাদেরকে নিয়ে বসবাস করি আর কি, প্রকৃত অর্থে তারা আমাদের আপন নন। আমাদের প্রকৃত আপন সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চেয়ে আপন আপনার কেউ নেই পৃথিবীতে। তো সেই আল্লাহকে আপন করে নেন, আপনি বুদ্ধিমান। আর আল্লাহকে বাদ দিয়ে অন্য সব কিছুকে আপন করে নেবেন, আপনার মৌতের পরে আপনাকে এরা ভুলে যাবে। আপনার মৃত্যুর পরে এরা আপনাকে খুব বেশি দিন মনে রাখবে বলে মনে হয় না, রাখলেও বছরে বছরে একদিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত আপনাকে ভুলে থাকবেন না। একটা হাদিস মনে পড়লো যে আল্লাহ পাকের কাছে 100টা রহমত আছে, মানে 100 ভাগ রহমত আছে, দয়া আছে, ভালোবাসা আছে। তার মধ্যে 1 ভাগ তিনি সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন। ওই যে গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না, কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় না, ওই 1 ভাগ রহমতের জন্য, 1 ভাগ দয়ার কারণে। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার নিজের কাছে রেখেছেন, যেটা দিয়ে তিনি কিয়ামতের মাঠে বান্দার প্রতি রহম করবেন। আমরা আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহ। প্রয়োজন হচ্ছে তওবা করে ফিরে আসা। পাপ হবেই ভাই, জীবনে চলতে গেলে পাপ হবেই, উঠতে বসতে চলতে ফিরতে পাপ হতেই থাকবে, কিন্তু তওবাও হতে থাকবে ইনশাআল্লাহ। যত পাপ তত তওবা, যত পাপ তত তওবা। আপনি ঠান্ডা মাথায় এভাবে একটা কাগজ নিয়ে বসেন বাসায়, কাগজ নিয়ে বসে আপনি হিসেব করেন, যে মনে করেন, অঙ্ক করেন, মনে করেন আপনার হায়াত 60 বছর, কথার কথা চলে গেছে 30 বছর, বাকি আছে কত বছর? 30 বছর। শেষের 5 বছর মাইনাস করেন। এই 5 বছর আপনি চাইলেও মনের মতো আমল করতে পারবেন না, ঠিক আছে? শরীরে শক্তি থাকবে না, আপনার রোগ ব্যাধি থাকবে, ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট স্ট্রোক ইত্যাদি। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুন। থাকতে পারবেন, সম্ভাবনা কি বেশি না? 25 আছে আপনার কাছে, 25কে আপনি মাস দিয়ে গুণ করেন, দিন দিয়ে গুণ করেন, দিনের হিসাব পাবেন, পাবেন না? এখানে দাঁড়িয়ে হিসাব করেন আগের জীবনে কোন বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল, কত বছরের নামাজ আপনি পড়েন নাই, কত বছরের রোজা আপনি রাখেননি, কত যাকাত ফরজ ছিল দেন নাই, ঠিক আছে? পাপের যেগুলো পাপ মনে পড়ছে লিখেন, আমি অমুকের সাথে জেনা করেছি, আমি অমুক দিন অমুক অমুক জায়গায় মদ খেয়েছি, আমি অমুককে হত্যা করেছি, আমি অমুককে পিটিয়েছি, আমি কিশোর গ্যাংয়ে ছিলাম, আমি ক্যাসিনোতে গিয়েছি, আমি এটা করেছি, এটা করেছি, লিস্ট করেন। প্রত্যেকটা পাপ দেখবেন, এক একটা পাপের জন্য আপনি আল্লাহর কাছে আলাদা আলাদা করে আল্লাহর কাছে দোয়ায় বলবেন, আল্লাহ আমি ওই পাপ করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ওই পাপ থেকে তওবা করছি আল্লাহ, আর জীবনে কখনো এই পাপ করবো না ইনশাআল্লাহ। এরকম করে তওবা করেন, তওবাটাকে ফিল করতে পারবেন। খালি মুখে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফিল করতে পারবেন না। আপনি লিখেন, বুঝবেন যে আপনি কি কি করেছেন জীবনে। করা যাবে না এটা, যেগুলো মনে পড়ছে করা যাবে কিন্তু। এরপরে ওযু করবেন, করে সুন্দর করে 2 রাকাত সালাত পড়বেন, পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, যে আল্লাহ এই কাজ আমি করেছিলাম, আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো ভুল করেছি। আল্লাহ আল্লাহ তুমি আমাকে যত নেয়ামত দিয়েছো সব নেয়ামত স্বীকার করছি আল্লাহ, এবং আমি যত পাপ করেছি, তোমার অবাধ্য হয়েছে, সব স্বীকার করছি আল্লাহ, তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মাফ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক এই সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আছে না একটা সূরা ফুরকানে, ইল্লা মান তাবা। অনেক সময় পড়ে আছে, আগে পড়াশোনা শেষ করো, এসএসসি শেষ হোক, ইন্টার শেষ হোক, অনার্স শেষ হোক, মাস্টার শেষ হোক, একটা চাকরি আগে পাও, বিয়ে শাদী হোক, পরিবার হোক, শেষ বয়সে গিয়ে একটা হজ করে আলহাজ টাইটেল নিয়ে নেবে, ব্যাস হয়ে গেল। শয়তান আপনাকে বুঝাবে অনেক কিছু। মনে রাখবেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই শয়তান
মানুষের প্রকাশ্য স্পষ্ট শত্রু, এর ধোকায় পা দিবে না। ইবলিস অনেক স্মার্ট, কারণ তার অনেক বয়স হয়ে গেছে, সে অনেক প্রবীণ এবং প্রজ্ঞা অর্জন করেছে আর কি। সে কিন্তু অনেক স্মার্ট, সে জানে কিভাবে মানুষকে পদস্খলিত করতে হয়। সে মানুষকে নেক্সট সুরতেও ধোকা দিতে পারে। নেক্সট সুরতে মনে হচ্ছে ভালো কাজ করছি আমি, দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে, এত স্মার্ট। তো আমি যে পয়েন্টটাতে কথা বলছিলাম যে যুব সমাজকে যদি ইব্রাহিমের মতো, ইসমাঈল আলাইহিস সালামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন করতে হয়, প্রথমে তওবা করতে হবে। খালেস তওবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বাকিটা জীবন, এই যে 25 বছরের টার্গেট করেন, এই 25 বছর আমি কি করতে চাই, আমার লাইফের গন্তব্য জান্নাত, জান্নাতে যেতে হলে আমার কি দরকার, আল্লাহর সন্তুষ্টি। আমি একটা জীবন পেয়েছি, এই 25 বছরের পর আমি আর থাকবো না পৃথিবীতে। এই সময়টুকুতে আমি কি করতে পারি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আমার পরবর্তী প্রজন্মের জন্য, ঠিক আছে, আমার উম্মার জন্য, দেশের জন্য বা রাষ্ট্রের জন্য আমি কি করতে পারি, প্ল্যান করতে হবে। আমি কি কি পড়বো, এখন কোন কোন বই পড়বো, কোন কোন সাবজেক্ট পড়বো। পড়াশোনা করতে হলে আমাকে কার কার কাছে যেতে হবে, লিখে ফেলেন। পড়াশোনার পরে আমি কিভাবে আমল করব, দিন রাত কেমন করে গোছাবো, 24 ঘন্টা রুটিন করে ফেলেন। তারপরে আপনার রিজিকের দরকার, আমি কি রিজিক চাচ্ছি, হালাল না হারাম, আমি হালাল যাচ্ছি। হালাল যদি চাই, আমি হালাল জব খুঁজবো, হালাল ব্যবসা করব, হালাল কৃষিভিত্তিক কাজ করব, হালাল কিছু করব, হারামে যাব না। প্রত্যেকটা কাজ ক্যালকুলেশন করে করেন। বিয়ে করবো, এরপরে আমি কাকে বিয়ে করব, এই জিন্স এবং টি শার্ট পরা মেয়েকে, নাকি একটা পর্দাশীল মুত্তাকি মেয়েকে। যে মুত্তাকি মেয়েকে ঠিক চিহ্ন দিলেন, এবার আসেন মুত্তাকি মেয়ে খুঁজতে হবে। মুত্তাকি মেয়ে ফেসবুকে পাওয়া যাবে না, ওই মেসেঞ্জারে পাওয়া যাবে না, হোয়াটসঅ্যাপে, ইমো, ভাইবারে পাওয়া যাবে না। ওইখানে যোগাযোগ করতে হবে, উপরে যোগাযোগ করে বলতে হবে রব্বানা, বলেন হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান শেষের দিকে আছে। এই দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ পাক মিলাই দেবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ভুলেও ওই জিন্স এবং গেঞ্জি সংস্কৃতির মেয়েকে ঘরে তুলেন না, এই আপনার পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই কাজ ভুলেও করতে চায় না। আর এটাও মনে রাখেন যে সব বোরখা মানেই মুত্তাকি পরেজগার মেয়ে নয়, সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকে না, এটাও মাথা রাখবেন। ওইখানে কারেকশন করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। রিজিক কে দেয় ভাই? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, কত হাজার? 50,000 বছর আগে আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছে, লেখা হয়ে গেছে। আপনার কার সাথে বিয়ে হবে, আপনার কয়টা বাচ্চা হবে, আপনি কত বছর থাকবেন পৃথিবীতে, কিভাবে মারা যাবেন, কোন দিন মারা যাবেন, এবং মৌতের পর আপনার কি হবে। এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন, কত কোটি ডালের দানা খাবেন, কতগুলো মাছ খাবেন, কতগুলো মাংস খাবেন, সব লেখা আছে, সব লেখা আছে। আল্লাহ পাকের এই পুরো সিস্টেমের মধ্যে আমরা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। মানুষ তো আল্লাহকে চিনে না, মানুষ আল্লাহকে চিনে না বলেই আল্লাহর অবাধ্য হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের এখানে মনে করেন সবাই জান্নাতে যাবে, কথার কথা, এই সব মানুষগুলো জান্নাতে যাওয়ার 1000 কোটি বছর পরে তারা জান্নাতে কি করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, এই মুহূর্তে জানেন আল্লাহ পাক। আমাদের মধ্যে সবাই যদি নাউযুবিল্লাহ জাহান্নামেও যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পরে তারা কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই জানেন, রাইট নাও। মানুষ আল্লাহকে চিনে না, কিচ্ছু ছিল না একসময়, আল্লাহ একা ছিলেন। একসময় কিচ্ছু থাকবে না, আল্লাহ একা থাকবেন। যেই ফেরেশতা মানুষের রূহ কবজ করে সেও থাকবে না, থাকবে, তাকেও মৌতের স্বাদ ভোগ করতে হবে, এমনকি মৃত্যুকেও মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এটা একটা মজার কথা না? ওই ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, এবার মৃত্যুকে একটা পশুর আকৃতিতে নিয়ে আসা হবে এবং তাকে সেখানে জবাই করে দেওয়া হবে, আর কোনো মৃত্যু নেই, শেষ। এটা দেখে জান্নাতীদের উৎফুল্লতা আরো বেড়ে যাবে, আর মৌত নাই, একটা মৌত হয়ে গেছে, আর মৃত্যু হবে না, সুবহানাল্লাহ, আর কোনোদিন মৌত নাই, চিরস্থায়ী জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আর এই দৃশ্য দেখে জাহান্নামীদের আক্ষেপ আরো বেড়ে যাবে, হায় মৌত থাকলে তো শাস্তি ভোগ করে মারাই যেতাম, এখন সেটাও আর হবে না। সূরা আলার মধ্যে আছে না, এটা কি জানি,
শুকরান লাক। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা মৃত্যুবরণ করবে না, জীবিতও থাকবে না। এত ভয়াবহ আযাব হবে, আল্লাহ পাক হেফাজত করুন। আমিন। একটা কথা তখন বলতে চেয়েছিলাম, মাথা থেকে চলে গেছে, এখন মনে পড়লো। ওই যে জাহান্নামের ফেরেশতা মালিক, মনে আছে? সে কখনো হাসে না। কি করে না? হাসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে ওর সমস্যা কি, সে হাসে না কেন? আও কামা ক্বালা আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক তাকে জাহান্নামের রক্ষী হিসেবে সৃষ্টি করেছেন। যেদিন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে সে কখনো হাসেনি। তো আল্লাহর অনুমতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, মেরাজের রাতে জাহান্নামে উকি দিয়ে দেখেছেন। দেখে এসে তিনি যা বলেছেন, জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে উদ্ধত অহংকারী শ্রেণী, ওই যে প্রথমে বললাম অহংকার, এবং নারী জাতি। কারা? মহিলা জাতি। এটা মনে করবেন না যে আগের উম্মতের সমস্ত মহিলাদেরকে এখানে বোঝানো হচ্ছে। এখানে বিশেষভাবে বোঝানো হচ্ছে এই উম্মতের মুহাম্মাদীর যে মহিলারা আছে, নারী জাতি আছে, তাদের মধ্যে অনেক সংখ্যক নারী জাহান্নামে যাবে। কারণ কি? কারণ হচ্ছে নিঃসন্দেহে শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের মধ্যে এই জামানায় মহিলাদের সাথে এমন কিছু একটা হবে যার ফলশ্রুতিতে তারা ঈমান, আমল, পর্দা এগুলো ধরে রাখতে পারবে না। এবার আপনি ঠান্ডা মাথায় ভাববেন যে বিগত 100, 200, 300 বছরে মেয়েদের সাথে আসলে হয়েছেটা কি হয়েছে? আমার ব্যাখ্যা, আমি বলেছি বারবার, আমি যদি কোনো ব্যাখ্যা দেই, ইউ শুড নট অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমার ওপিনিয়ন অ্যাকসেপ্ট করার দরকার নাই until or unless you are convinced that I am correct। যতক্ষণ না আপনার কাছে প্রমাণিত হয়, আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট। যদি আপনি কনভিন্স হন হ্যাঁ ভাই ঠিক বলেছে, তাহলে বিশ্বাস করেন। যদি আপনার কাছে মনে হয় যে না উনি ঠিক বলে নাই, বিশ্বাস করার কোনো দরকার নেই। এটা আমার ব্যাখ্যা। আমার ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন। মহিলাদের যে ফেমিনিস্ট রেভলিউশন, মহিলা নাই, সব পুরুষ হয়ে গেছে, কাপড় চেঞ্জ হয়ে গেছে, ফাংশন চেঞ্জ হয়ে গেছে। হাজার বুঝালেও বাসায় পর্দা রাখতে পারছেন না, পর্দা ছেড়ে বের হয়ে যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি দেখিনি, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন নারীরা যারা ক্যাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। মুইলাতুন মামেলা, যারা অন্যর দিকে আকৃষ্ট হয়, অন্যদেরকে আকৃষ্ট করে। আরেক শ্রেণী হচ্ছে এমন শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকবে, বাঁকানো, এই লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করবে। এখানে পয়েন্টটা হচ্ছে এমন মহিলা যারা কাপড় পরেও নগ্ন থাকবে। আজকে থেকে 200-300 বছর আগে দেখেন, মেয়েদের পোশাকের স্বাধীনতা ছিল একটা। জেনা ব্যভিচার হয়েছে, কিন্তু এভাবে হয়নি কখনো, ওপেনলি কখনো হয়নি এভাবে। অ্যামেজিং, মানে জেনা করে ভিডিও করে সারা ওয়ার্ল্ডকে দেখানো, কথাটা বোঝেন? জেনা করছে, যে কাজটা পবিত্র একটা সম্পর্কের মধ্যে প্রযোজ্য, জায়েজ। আপনার হালাল বিয়ে করা মহব্বতের স্ত্রী, তার সাথে আপনি প্রেম করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, এটা তো জায়েজ এবং এটা ইবাদত একটা, এটা কিন্তু একটা ইবাদত। হারাম ভাবে অন্য মেয়েদের সাথে হারাম ফিজিক্যাল রিলেশনশিপে গিয়ে সেটাকে এইভাবে জাস্ট ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়ে সারা বিশ্বকে দেখানো যে আমরা কি করছি। আপনি ঠান্ডা মাথায় ভাবেন তো, বিগত 100 বছর এটা ছিল কিনা, ভালো করে ভাবেন। বিগত 100 বছরে এই মেয়েরা যে পুরুষের পোশাক পরে ঘুরছে, এটা হচ্ছিল কিনা? যখন থেকে পশ্চিমারা বিশ্ব শাসন করা শুরু করেছে, তখন থেকে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। খুব ভালো করে ইতিহাস পড়ে দেখেন, যখন থেকে ওরা এই বিশ্বকে শাসন করা শুরু করেছে, ওই যে ব্রিটেন প্রথমে, তারপরে যে আমেরিকা, এখন আসতেছে ইসরায়েল, এরা যখন থেকে দায়িত্ব নিয়েছে ওয়ার্ল্ডের, তখন থেকে দেখবেন আপনি পুরো ওয়ার্ল্ডে ফ্যামিলিস্ট রেভলিউশন, পুরো ওয়ার্ল্ডে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডে দেখবেন শিরক, পুরো ওয়ার্ল্ডে দেখবেন আল্লাহ দ্রোহিতা, আল্লাহর লস গুলো গায়েব, শেষ নাই।
দেখবেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড মাদক ছড়িয়ে দেওয়া, পুরো ওয়ার্ল্ডের মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলা, প্রযুক্তি নিয়ন্ত্রণ করে ফেলা, নিউক্লিয়ার মিসাইলগুলো তৈরি করা এবং একে অপরকে ভয় দেখানো যে পৃথিবী ধ্বংস করে ফেলাবো। এগুলো তখন থেকে শুরু হয়েছে যখন থেকে এরা ক্ষমতা এসেছে। এর আগে মুসলিমরা 1400 বছর 1300 বছর এই বিশ্বকে রুল করেছে, তখন এত ফিতনা ছিল না, ছিল তখন পর্নোগ্রাফি ছিল, এই যে গ্লোবাল মাদক ছিল, এই যে গ্লোবাল শিরকি জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি ছিল না, গ্লোবাল মাদকের সয়লাভ ছিল, ফেমিনিস্ট রেভলিউশন ছিল না। এগুলো আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে, ভাবতে হবে এগুলো নিয়ে। কোরআন এবং হাদিস শুধু রিডিং পড়ার জন্য আল্লাহ পাক দেননি। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ পাক কি বলেছেন? তারা কি কোরআন সম্পর্কে গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি ওদের হৃদয়ে মরিচা ধরে গেছে, মরে গেছে? কোরআন হাদিস আল্লাহ পাক এমনি এমনি দেননি, ভাবতে হবে। এগুলোর সাথে প্রেক্ষাপটকে মেলালে আপনি বুঝতে পারবেন যে আগের এই যুগগুলো বর্তমান কালের ফিতনার যুগ এক নয়। আপনাকে বাইরের চোখ ভিতরের চোখ দিয়ে দেখতে হবে, দুই চোখ দিয়ে দেখতে হবে, ভিতরের কান দিয়ে শুনতে হবে, কলবকে চিন্তা করতে হবে, আল্লাহর নূর দিয়ে দেখতে হবে। বাহ্যিক চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন না সবকিছু আপনি। আমি যুব সমাজকে রিকোয়েস্ট করব, জীবনটাকে মূল্যায়ন করেন, হায়াত হিসেব করেন, জীবনের টার্গেট ফিক্স করেন, কি করবেন, কিভাবে করবেন প্ল্যান করেন, করে আপনার পরিবারের সাথে শেয়ার করেন। আপনি বিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে বসে শেয়ার করেন, সেই সব ওলামায়ে কেরামের কাছে যান যে ওলামায়ে কেরামদের মনে কোনো অহংকার নাই। কি নাই? অহংকার নাই। দাড়ি টুপি পাগড়ি রেখে অহংকারী আচরণ করে তার কাছে জ্ঞান শিখতে যাওয়ার দরকার নাই। বিনয়ী যারা, আল্লাহওয়ালা, দরদি দিল মানুষ, যারা আপনাকে কাছে ডেকে নিয়ে ভুল শুধরাবে, আপনাকে তৈরি করবে, পালিশ করে উম্মার সম্পদ বানাবে, ওখানে যান। যারা আপনাকে মূল্যায়ন করতে পারবে না ওখানে যায় না, বরং তাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, সমালোচনা, সংস্কৃতি, গীবত, তহমত, অপবাদ এগুলো দিয়ে ভর্তি। তো বিজ্ঞ, বরেণ্য, আহলে দিলওয়ালা, আল্লাহওয়ালা, মুত্তাকি, আল্লাহ নূরওয়ালা ওলামায়ে কেরামের কাছে যান, সোহবতে গিয়ে এগুলো পরামর্শ করেন, তারা আপনাকে গাইড করবে ইনশাআল্লাহ। এরপর হালাল রিজিক সার্চ করেন, পবিত্র মেয়েকে বিয়ে করেন। নিজেকে পবিত্র থাকতে হবে যদি আপনি পবিত্র মেয়ে চান। আমি বারবার বলছি, আপনি যদি 10 ঘাটের পানি খেয়ে আসেন, আপনি এমন মেয়েই পাবেন যে 20 ঘাটের পানি খেয়ে আসছে। নিজে পবিত্র থাকেন, নিজের সতীত্ব নিজে হেফাজত করেন, আল্লাহ আপনাকে পবিত্র মুমিনা মুসলিমা নারী দিবে ইনশাআল্লাহ। দুনিয়া তো দিবে, পরকালও দিবে ইনশাআল্লাহ। এরপরে পরিবারটা গঠন করেন, পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, সুন্নাত থাকবে, হালাল রিজিক থাকবে, হারাম থাকবে না। পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি থাকবে। বাচ্চা কাচ্চা থেকে ছোটবেলা থেকে মানুষ করেন। যে সময়গুলো আপনি পাননি, যে সুযোগগুলো আপনি পান নাই, সেটা আপনার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করেন। পারবেন না ইনশাআল্লাহ। আর বাচ্চা কাচ্চা নেওয়ার সময় খেয়াল রাখবেন যে সন্তান যেন সুসন্তান হয়। স্ত্রীর কাছে যাওয়ার সময় দোয়া পড়বেন, দোয়া খুব বড় জিনিস। এবং যখন সন্তান ধারণ করবে আপনার স্ত্রী, এই পুরো 9 মাস আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দেখবেন ইনশাআল্লাহ সুসন্তান হবে। এরপর সন্তানদেরকে মানুষ করেন, মেয়ে হোক ছেলে হোক। আমরা মেয়ে হলে অনেকে মুখ কালো হয়ে যায় নাকি? এখনো মেয়ে হলে মুখ কালো হয়ে যায়? মেয়ে সন্তানের চেয়ে সৌভাগ্যবান পিতা আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের পিতা, তাই নয় কি? তিনি তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কত মহব্বত করতেন না? কিন্তু একটা কথা শুনেন, তিনি তার মেয়েকে ডেকে বলেছেন, হে ফাতিমা, হে ফাতিমা, পৃথিবীতে যা চাওয়ার, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালে কয়েকটা জায়গা আছে যেখানে আমি তোমাকে চিনতে পারবো না হে আয়েশা। যখন আমলনামা ছুড়ে দেওয়া হবে, যখন জাহান্নামকে কাছে ডেকে আনা হবে, জাহান্নাম প্রচন্ড গর্জন করবে, যখন পুলসিরাত পার করানো হবে, আমি তোমাকে চিনতে পারবো না। আর আজকে আমরা কি মনে করি যে অমুক পীর সাহেব আমাকে বাঁচিয়ে দিবে নাকি, অমুক কবরে শোয়া মানুষ তো আমাকে পরকালে পার করিয়ে দিবে না? আমরা আকীদা এরকম পোষণ করি না এখন? এগুলো ভয়ঙ্কর আকীদা। নিজের ঈমান, নিজের আমল, নিজের তাকওয়া ছাড়া পরকালে নাজাত দেওয়ার কেউ নেই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য কি করবেন? সুপারিশ করবেন।
কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করে তাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন, এটা ঠিক আছে। সুপারিশ করবেন কখন? যখন আল্লাহ পাক তাকে ইখতিয়ার দিবেন, অনুমতি দিবেন, এই সুপারিশ ইনশাআল্লাহ আমরা পাবো। এছাড়া কোরআন সুপারিশ করবে, আপনার সিয়াম রোজা সুপারিশ করবে, আপনি দান সাদাকার ছায়া থাকতে পারবেন। ওই যে বললাম যৌবনকাল আল্লাহর পথে দিলে আরো সে ছায়া থাকতে পারবেন। কোরআনওয়ালা যারা আহলে কোরআন, কোরআনের হাফেজ, আহলে কোরআন, এরাও সুপারিশ করতে পারবে। আল্লাহ পাক ইখতিয়ার দিবেন, তারা নিজের ক্ষমতায় পারবে এমন নয়। আল্লাহ যখন তাদেরকে সম্মানিত করবেন তারা তখন এই কাজটা করবে। শহীদ, আল্লাহর পথে শহীদ, তিনি তার পরিবারের কিছু মানুষকে জাহান্নাম থেকে নিয়ে যেতে পারবেন জান্নাতে, আল্লাহ অনুমতি দিবেন, আল্লাহ তাকে সম্মানিত করবেন। এগুলো আল্লাহর ক্ষমতা, মানুষের ক্ষমতা নয়। কিন্তু তো মূল কথাটা হচ্ছে যে যৌবনকালটাকে আল্লাহর পথে দিয়ে দেন, এটা প্রথম সাজেশন। ইসলাম পরিপূর্ণরূপে পালন করেন, এটা একটা দ্বীনের নাম। আপনার জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান এখানে আছে। আপনি যে দিক কল্পনা করেন না কেন, ইবাদত থেকে শুরু করে আপনার বিশ্ব পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের হেদায়েত এখানে আছে। আল্লাহ পাক সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে। তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান, এবং এটা হেদায়েত, ওয়া রাহমাতান, এটা দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। ইসলাম এর পিলার কয়টা? 5টা। তার আগে একটা কথা বলি, আল্লাহ যে বললেন একমাত্র দিন আমার কাছে কি? ইসলাম। অন্য রিলিজন গুলোর কি হবে তাহলে? এটা একটা ভালো প্রশ্ন। শোনেন, যখন নূহ আলাইহিস সালাম ছিলেন তিনি মুসলিমই ছিলেন এবং তার ধর্মের নাম ইসলামই ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার রিলিজনের নাম ইসলামই ছিল, তিনি মুসলিমই ছিলেন। দাউদ, সুলাইমান, ঈসা, মূসা, শুআয়ব, হুদ, সালেহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবী মুসলিম ছাড়া অন্য কিছু ছিলেন না। ইসলাম নতুন কোন ধর্ম নয়, বরং সৃষ্টির শুরু থেকে এই ধর্ম চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। কেউ যদি আল্লাহর এই দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, ফালা ইউকবাল মিনহু, লা ইউকবালা, কোশ্চিন কালেও এটা তার কাছ থেকে কবুল করা হবে না। উত্তর পেয়েছেন? ইসলামের বাইরের গুলো কি হবে? এটা উত্তর। কোরআনে আল্লাহ এটা বলছে, সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ আরো বলেছেন যে তবে কি তারা জাহেলিয়াতের হুকুম তালাশ করছে? আফা হুকমুল জাহেলিয়াতি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন আও কারহান ওয়া ইলাইহি ইরজিউন। তারা কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করছে, অথচ আল্লাহর সামনে আসমান জমিনের সবকিছু অলরেডি আত্মসমর্পণ করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে। তো এই আয়াতগুলোতে বোঝা যায় যে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য রিলিজিয়ন আল্লাহর কাছে। অন্য কিছু তালাশ করলে আপনি কবুল করাতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দিবেন, পরকালে তার কোনো অংশ থাকবে না।